ফাইনালি হ্যামস্টার কম্ব্যাট অ্যাকাউন্ট ব্যান হওয়া শুরু হয়ে গেছে ভাই, সবাই সাবধান হয়ে যান। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, এখন যদি আপনি আপনার হ্যামস্টার অ্যাকাউন্টে ঢুকতে যান তাহলে এরকম লেখা অনেকেরই আসতেছে, রিকোয়েস্ট এরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এরকম লেখা দেখাচ্ছে, এটা কি আসলে ব্যান হয়ে গেছে কিনা এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট, কিছু অ্যাকাউন্টে ঢুকতেছে, কিছু অ্যাকাউন্টে আপনাদের এরকম সমস্যাটা আসতেছে আজকে সকালে হঠাৎ করে। সো আজকে এই ভিডিও বানানোর একটু আগে এক ছোট ভাই আমাকে স্ক্রিনশট দিয়ে বলতেছে যে আমার অ্যাকাউন্টে কিন্তু এরকম ঢুকতেছে না, বাকি অ্যাকাউন্টে ঢুকতেছে, আমার এই অ্যাকাউন্টে ঢুকতেছে না। সো এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার মেন অ্যাকাউন্ট, আমার একটাই অ্যাকাউন্ট, আমি মেন অ্যাকাউন্টে চলে আসি এবং আমি এখান থেকে ঢোকার ট্রাই করি। আমি কিন্তু ইজিলি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি এবং আমার অ্যাকাউন্ট থেকে সকল যেসব কাজবাজ রয়েছে সবকিছুই কিন্তু করতে পারতেছি, এখানে কোনো প্রকার ইরর টিরর আসতেছে না। বাট আপনারা লক্ষ্য করেছেন আপনাদের কিছু কিছু আইডিতে এবং অনেকেই রয়েছে যাদের আইডিতে এই যে আনএবল টু আপনার গেট অ্যাকাউন্ট ইনফরমেশন, এই সমস্যাটা কিন্তু হচ্ছে। এবার মেন টপিকে চলে আসি সোজাসুজি যে এটা অ্যাকাউন্ট ব্যান হলো কিনা। তারা অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত কোনো আপডেট জানায়নি যে এই অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেওয়া হয়েছে কিংবা এই করা হয়েছে সেই করা হয়েছে। বাট এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু লেখা আছে রিকোয়েস্ট এরর, মানে আপনার এরর আসতেছে এবং নিচে আপনার ভালোভাবে লেখা আছে আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের অ্যাকাউন্টের কোনো ইনফরমেশনই তাদের সার্ভারে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মানে এটা হইতে পারে যে আপনার অ্যাকাউন্ট হয়তো বা ব্যান হয়ে গেছে। আমি এখানে 100% শিওর দিয়ে বলবো না, কারণ এটা টেকনিক্যাল ইস্যু হইতে পারে। আপনার অ্যাকাউন্ট হয়তো বা ব্যান হয়ে গেছে, হয়তো বা মাল্টিপল করার কারণে, কিংবা আপনার ওই যে অনেকে আনলিগাল ভাবে আপনারা চাবি নিয়েছেন, কিংবা আপনার দেখা গেছে আরো বিভিন্ন আনইউজুয়াল অ্যাক্টিভিটি করার কারণে। এখন এখানে আপনার একটা কথা চিন্তা করেন যে হ্যামস্টার কম্ব্যাটের অলরেডি কিন্তু ভাই 400 মিলিয়ন প্লাস ইউজার হয়ে গেছে এবং আগামী 26 তারিখ এটা লিস্টিং এবং পেমেন্ট করবে। সো এর মতো অবস্থায় তাদের পক্ষে কখনোই 400 মিলিয়ন ইউজারকে তাদের পেমেন্ট করা সম্ভব না, কারণ এখানে $1 করেও যদি পেমেন্ট করে তাহলে কত ডলার এখান থেকে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেন। সো এইরকম অবস্থায় এসে তারা অবশ্যই চাইবে যে তাদের ইউজার সংখ্যা কমাইতে, এবং যারা মানে আনলিগাল ভাবে কাজ করার ট্রাই করেছে, মাল্টিপল করেছে, বিভিন্ন ভাবে চাবি নেওয়ার ট্রাই করেছে, তাদের অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দেওয়ার চেষ্টা করবে। এই যে ব্যান করে দিতে গিয়ে দেখা যাবে যে অনেকের রিয়েল আইডি, অনেকের সুন্দরভাবে কাজ করেছে, অনেকের মেন আইডিও কিন্তু ব্যান হয়ে যাইতে পারে, যেমনটা কিন্তু অনেকেরই অলরেডি হয়ে গেছে। কার হয়েছে কমেন্ট করে জানাবেন। সো এই মত অবস্থায় এখন পর্যন্ত আমাদের হাতে কোনো আপডেট নাই যে ভাই এটা ব্যান হয়ে গেছে কিংবা হবে, কিংবা যাদের ব্যান হয়ে যাচ্ছে তারা কিন্তু পেমেন্ট পাবে না, এরকম একটা বিষয়। সো আপনাদের মধ্যে অনেকেরই দেখা গেছে এরকম দেখাচ্ছে এবং আপনারা অলরেডি কিন্তু উইথড্র দিয়ে ফেলেছেন, উইথড্র রিকোয়েস্ট দিয়ে ফেলেছেন। এবং বাই এনি চান্স, আমি চাইবো না যে কারো অ্যাকাউন্ট ব্যান হোক, বাট বাই এনি চান্স যদি এখানে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় এবং এরকম চলে আসে, আপনারা পেমেন্ট পাবেন কিনা এটা সম্পর্কে একটু বলি। আপনারা অলরেডি অ্যাড্রেস সাবমিট করেছেন, রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন, যদি অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় আপনি পেমেন্ট পাবেন না। এর কারণ হচ্ছে তারা এখন পর্যন্ত কিন্তু স্ন্যাপশট নেয়নি, কারণ স্ন্যাপশট নেওয়ার পরেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। তারা কিন্তু এখন পর্যন্ত স্ন্যাপশট নেয়নি। এখন এনি টাইম কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, সেহেতু এখন পর্যন্ত উইথড্র কোনো এরকম ভাবে আসেনি, স্ন্যাপশট আসেনি। 26 তারিখের আগেই পেমেন্ট পাবেন। বাট এই মতো অবস্থায় যদি এসে এরকম জায়গায় এসে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্টও পাবেন না, যদিও আপনি অ্যাড্রেস সাবমিট দিয়ে রাখেন। এবার কথা হচ্ছে আমি ওইদিকে না যাই, এখন এই যে অ্যাকাউন্টগুলোতে এই সমস্যাটা হয়েছে এটা কি ঠিক হবে নাকি অলরেডি পার্মানেন্টলি ব্যান? আমি এগেন বলে দিচ্ছি, কোম্পানির তরফ থেকে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। হয়তো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন, এবং কোনো কাজ যদি করতে হয়, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আসে সেখানেই আমরা জানিয়ে দেবো। ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে আপনারা যুক্ত হয়ে যাবেন, ওখানে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখন কথা হচ্ছে এইটা ব্যান হয়েছে কিনা হয়নি এটা আমি শিওর দিয়ে বলতে পারছি না, তবে আমার যতটুকু নলেজে আসে এটা আপনার অ্যাকাউন্ট মেবি ব্যান, কারণ এখানে আপনার অ্যাকাউন্টের ভাই ইনফরমেশনই খুঁজে পাচ্ছে না। আপনারা এর আগে লক্ষ্য করেছেন যখন তাদের সার্ভারের সমস্যা ছিল আমরা কিন্তু কেউই ঢুকতে পারিনি, সবার একসঙ্গেই কিন্তু প্রবলেম হয়েছিল। বাট এখন দেখেন আপনারা কেউ ঢুকতে পারতেছেন, কেউ ঢুকতে পারতেছেন না। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যেসব অ্যাকাউন্টগুলোতে ঢোকা যাচ্ছে না সেই সব অ্যাকাউন্টের ইনফরমেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা আপনার বিভিন্ন ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, অনেকের মেন আইডি ব্যান করে দিতে পারে, অনেকেরই সঙ্গে এরকম হয়েছে, দেখা গেছে মাল্টিপল গুলো ঠিক আছে, মেন আইডি ঠিক নাই। তো এটা ঠিক, এটা হইলে এখন করণীয় আমাদের হাতে কিছুই নাই, এখন তারা যেটা করবে সেটাই, এখন বাকিটা দেখা যাক। হয়তোবা দেখা যাবে অটোমেটিক এটা ঠিক হয়ে যেতে পারে। তো আপাতত টেনশন নিয়ে না, যে আপডেট আসুক না কেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব। যদি কোনো সিস্টেমে ঠিক করা যায় সেটাও কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এখন আপাতত আমার কাছে জ্ঞান, কারো কাছে আপডেট নাই যে এটা কি কারণে হলো, কিংবা এটা পার্মানেন্টলি ব্যান হলো কিনা, কিংবা কোম্পানিও কোনো আপডেট জানায়নি। তো টেনশন আপাতত করার দরকার নাই, এটা হইতে পারে একবারে পার্মানেন্টলি ব্যান, না হলে আপনার দেখা যাবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ঢুকতে নাও পারে, আবার পরবর্তীতে ঢুকতেও পারে। তো আমরা কনফার্ম আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যান। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। গুড বাই।